হাইকোর্টে রেখেছি এই জিনিসটা, এই তথ্যটা আমরা রাঁচি হাইকোর্টেও রেখেছি। যখন আমরা ওয়াই ক্রোমোজোমের রিপোর্টটা পাবো তার একটা অ্যাফিডেভিট করে সেটাও আমরা হাইকোর্টে লাগাবো। এই কথাটা বলার পর আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হয়তো আপনারা হয়তো এক্সপিরিয়েন্স করেছেন, যে এখন পুরো হিন্দুস্তান, পুরো দেশে কেউ আর বলার নেই যে কুর্মীরা বা আদিবাসী নয়। কারণ ক্ষমতা নেই এই কথাটা বলার যে কুর্মীরা আদিবাসী নয়। এখন সবাই ঝাড়খণ্ডে জানতে পেরেছে যে কুর্মীরা 65,000 সাল পুরনো আদিবাসী, আর অন্য আদিবাসীরা 4,000 সাল পুরনো আদিবাসী। ওরাও আদিবাসী, সেটা আমি বলি, ওরাও আদিবাসী, কিন্তু ওরা 4,000 সাল পুরনো আদিবাসী কেন? ওরা 4,000 সাল আগে, বছর আগে এসছে ওদিক থেকে, নর্থ ইস্ট থেকে। আপনারা এখানেই এসছেন, এখানেই থেকেছেন, 65,000 সাল বছর ধরে আপনারা এখানে আসছেন। একটা কথা আরো, আমি যখন এই রিপোর্টটা বানাচ্ছিলাম আর অনেকগুলো প্রেস কনফারেন্সে আমি ভুল করে বলে দিলাম যে কুড়মালি হয়তো অ্যাস্ট্রো এশিয়াটিক ল্যাঙ্গুয়েজ। আমাকে একজন আপনাদেরই লোক, উনি আমাকে ফোন করে বললেন, স্যার এটা একটু ভুল হয়েছে, এটা একটু ডাউটফুল। কুড়মালি ভাষাটা সান্থালি ভাষার সঙ্গে ওর কোনো মেল নয়, মুন্ডারি ভাষার সঙ্গে কোনো মেল নয়, অন্য আদিবাসী ভাষার সঙ্গে এটার কোনো মেল নয়। এটা আমাদের রিসার্চ করতে হবে। কেন? আমরা একটা কমিউনিটি, এত বড় কমিউনিটি, মানে 1.5 কোটি থেকে 2 কোটি মানে আপনাদের পপুলেশন পুরো এলাকায়, কিন্তু এই কমিউনিটির ওপর কোনো রিসার্চ হয়নি। এটা ফার্স্ট রিসার্চ হলো জেনেটিক রিসার্চ, যেটা আমরা করালাম। ল্যাঙ্গুয়েজের ওপর কোনো রিসার্চ হয়নি, কালচারের উপর রিসার্চ হয়নি, অ্যানথ্রোপোলজিক্যাল রিসার্চ হয়নি। যা করে গেছেন উনি ওই রিজলে আর ডাল্টন মহাশয়রাই করে গেছেন। এটা আগের কথা, এটা নতুন কথা না। মানে 70 বছরে কেন্দ্র সরকার বা কোনো স্টেট গভর্নমেন্ট আপনাদের উপর কোনো রিসার্চ করি। তো আপনাদের এই যে কুড়মালি ভাষাটা, তার উপর রিসার্চ করা দরকার। কিন্তু আমি একটা কথা দাবি করে বলতে পারি যে এই কুড়মালিটা আপনারা যখন 65,000 বছর আগে এসছেন ছোটনাগপুর প্ল্যাটোতে, তো এই কুড়মালিটা কোনো রকমে হিন্দি, বাংলা, ইংরেজির সঙ্গে কোনো মেল নেই, মুন্ডারির সঙ্গে কোনো মেল নেই, সাঁওতালির সঙ্গে কোনো মেল নেই, সর্দারের যে ল্যাঙ্গুয়েজ তার সঙ্গে কোনো মেল নেই। এটা সবচেয়ে পুরনো ভাষা আমাদের এই ভারতে। দুটো কথা বলি, আমি কোনোদিন দল করিনি, আমি পলিটিক্যাল লোক, এমনি লড়াই করেছি, অ্যাক্টিভিস্ট ছিলাম বলে, কিন্তু আমি কোনোদিন পলিটিক্যাল দল করিনি, কোনো দলে আমি থাকিনি, থাকবোও না ফিউচারে। কিন্তু দুটো কথা বলি, এটা ইম্পর্টেন্ট, এটা এই কথাটা বলে শেষ করব। এখন আদিবাসী অ্যাফেয়ার্সের মিনিস্টার হলো অর্জুন মুন্ডা। অর্জুন মুন্ডা নিজেকে মুন্ডা বলে, মুন্ডা, কিন্তু সবাই ঝাড়খণ্ডে বলে মুন্ডা না, এ তামুলিয়া। অনেকবার ওর এগেইনস্টে কমপ্লেন হয়েছে কি এই লোকটা সুরক্ষিত এমএলএ ক্ষেত্র বা এমপি জায়গা থেকে লড়লো কি করে? এতদিন ধরে লড়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রী হয়ে গেছে ঝাড়খণ্ডের, এখন কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু সবাই জানে যে ও মুন্ডা না, ও একটা তামুলিয়া। আর আপনারা জানেন, হয়তো শুনেছেন, খবর কাগজে পড়েছেন যে তামুলিয়াকে প্রথমবার এই অর্জুন মুন্ডা কয়েক মাস আগে বললো কি তামুলিয়া একটা আদিবাসী কমিউনিটি, প্রথমবার। এর আগে তামুলিয়া আদিবাসী কমিউনিটি বলে কেউ জানতো না। ওই নোটিফিকেশন 1950-এর নোটিফিকেশনে তামুলিয়া বলে কিচ্ছু নেই, কোনো জিনিস ছিল না। আমি একটা আমার ইন্টারভিউয়ে বললাম, ও এসে বললো, অর্জুন মুন্ডা ঝাড়খণ্ডে জামশেদপুরে এসে বললো যে আমার কাছে কুর্মীদেরকে আদিবাসী করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ঝাড়খণ্ড গভর্নমেন্টের নেই। ঝাড়খণ্ড সরকার অনেক আগে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল, সেটাও ফেরত নিয়ে নিয়েছে, আমার কাছে কিছু করার নেই। তারপরে প্রেসের লোকরা আমার কাছে এলো, আমি দুটো কথা বললাম, তার কেউ জবাব দিইনি। প্রথম কথাটা ছিল কি ঝাড়খণ্ড সরকার আপনাকে কি দিয়েছে না দিয়েছে আমরা তো জানি না, ও তোমাকে কি দিল, তোমার কাছ থেকে কি নিল, আমরা কিছুই জানি না। কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যানথ্রোপোলজিক্যাল অ্যানালিসিস করে দিয়েছে আর বলেছে
আদিবাসী, এনাদেরকে আদিবাসী করা হোক, সেটা তুমি কেন রিজেক্ট করলে সেটা বলো। সেটা খারিজ করলে কোন গ্রাউন্ডে সেটা বলো। তুমি একটা সোমা মুন্ডার একটা মানে ফ্রডুলেন্ট একটা রিপোর্ট নিয়ে বললে কি এটা আমি খারিজ করছি? তুমি কোনো জেনেটিক টেস্ট করিয়েছো? তুমি কোনো অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি করিয়েছো কুর্মীদের উপর? এই 70 বছরে কিছুই করনি। আর তুমি ওই ওয়েস্ট বেঙ্গল ওখানে কি বললো? ঝাড়খণ্ড গভর্নমেন্টের কোনো অ্যাপ্লিকেশন আমার কাছে নেই বলে আমার কিছু করার নেই, আমি কিছু করতে পারছি না। ঝাড়খণ্ড গভর্নমেন্ট যদি দিত তাহলে আমি করতাম। তো বেঙ্গল গভর্নমেন্ট তো তোমাকে দিয়েছে, করলে না কেন? তার মানে হলো মিথ্যে কথা বলছে, তার মানে হলো মিথ্যে কথা বলছে। তো এই লড়াইটাকে আমি কোর্টে যা হবে সেটা করবো নিশ্চয়ই, কিন্তু এই লড়াইটাকে জমিতে তো লড়তেই হবে। 3টে কারণ আমি বলি কি কেন আপনাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট আদিবাসী করে দেবে না। মানে নোটিফিকেশনে যদি আমরা কোর্টে জিতে যাই সেটা আলাদা ব্যাপার, যদি কোর্টে ফ্যাসলাটা যদি না হয় বা দেরি হয় তো আমাদেরকে এই আমাদের দাবিটা লড়াই করে নিতে হবে। কেন আমাকে একজন উনি বিজেপির নেতা ঝাড়খণ্ডের উনি আমাকে ফোন করেছিলেন, উনি বললেন আমরা একটা ডেলিগেশন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যেতে চাই, নাম বলছি না। আমি বললাম কেন? প্রধানমন্ত্রী তো এতদিন ধরে কি জানেন না? বিজেপি কি এতদিন ধরে জানেন না? এতদিন 70 বছর ধরে তো লড়াই চলছে, এটা তো আজকের লড়াই না। 70 বছর ধরে 1950-এর পর থেকে এই লড়াইটা চলছে। যেটা আমি বললাম এটা সবচেয়ে বড় লড়াই আদিবাসীদের, পুরো ইন্ডিয়ার সবচেয়ে বড় লড়াই আর সবচেয়ে বড় আদিবাসী কমিউনিটির লড়াই। এটা 70 বছর ধরে চলছে। কি প্রধানমন্ত্রী জানেন না? উনি বললেন প্রধানমন্ত্রী এখন তো ইলেকশনে যাবেন, এখন হয়তো প্রেসার দিলে উনি করবেন। আমি বললাম 3টে কারণ আছে কেন উনি করবেন না। প্রথম কারণ হলো কি যদি আপনাদেরকে আদিবাসী করা যায় আর সব আদিবাসী যদি একসঙ্গে হয়ে যায় তাহলে ঝাড়খণ্ডে আপনাদের পুরো পপুলেশন হয়ে যাবে 53%। বিজেপি ওখানে কোনোদিন জিতবেই না, আদিবাসী সংগঠনে জিতবে। আর যত ওখানে এমপি এমএলএ সিট আছে সব সিটে আপনারা জিতে যাবেন। কেন কি আপনাদের ঝাড়খণ্ডে পপুলেশন হলো 28%, রেস্ট অফ দ্য যে আদিবাসী যারা আছেন আদিবাসী কমিউনিটি ওদের হলো পপুলেশন 26%, মিলিয়ে কত হলো 54%। 54% হয়ে যাওয়ার পর একটাও জেনারেল সিটে হয়তো বিজেপি বা অন্য কোনো দল, কংগ্রেস দল হয়তো জিততে পারবে না, সব আদিবাসীরা এমএলএ এমপি হয়ে যাবে। এটা হলো সবচেয়ে বড় কারণ কেন আপনাদেরকে আদিবাসী করা হবে না। সেকেন্ড কথা বললাম, সেকেন্ড কারণটা শুনেন। পুরো ঝাড়খণ্ড, পুরো এই ছোটনাগপুর প্ল্যাটোতে ভারতের যে সবচেয়ে বেশি মিনারেল, লোহা জানেন তো, লোহা কয়লা জানেন তো, এটাই হলো এই জিনিসগুলো হলো মিনারেল। সবচেয়ে বেশি মিনারেল এই ছোটনাগপুর প্ল্যাটোতে। আর এই ছোটনাগপুর প্ল্যাটোটা কার বাড়ি? এটা কুর্মীদের বাড়ি। আর এই ছোটনাগপুর প্ল্যাটোতে সবচেয়ে বেশি মিনারেল। আপনাদেরকে আদিবাসী করলে গ্রামের হ্যাসিয়তটা অনেক বেড়ে যাবে। গ্রাম সভা নাম শুনেছেন? গ্রাম সভা যদি বলে কি আমি মিনারেলটা নিতে দেব না, তাহলে তো সরকার মিনারেল নিতে পারবে না। গ্রাম সভা যদি বলে আমি জমিটা নিতে দেব না, তাহলে তো সরকার জমি নিতে পারবে না। তো আপনারা জানেন, যেটা আমি বললাম আপনারা নিজেই জানেন নিজের এক্সপিরিয়েন্স থেকে কি পুরো ছোটনাগপুর প্ল্যাটোতে সবচেয়ে বেশি জমি যদি নেওয়া গেছে সরকারের তরফ থেকে বা কোনো প্রজেক্টে ডুবেছে জমিগুলো, সেই জমিগুলো সব আপনাদের। দুটো সবচেয়ে বড় কারণ হলো, একটা হলো কি 54% পুরো যে পপুলেশন ঝাড়খণ্ডের হবে সেটা আদিবাসীদের হবে। দেন বিজেপি এন্ড কংগ্রেস যাদের বেস আদিবাসী নয়, যাদের বেস হলো মানে নন আদিবাসী গ্রুপ, ওরা হয়তো একটাও সিট ওখানে পাবে না। সেটা হলো সবচেয়ে বড় কথা কেন বিজেপি আপনাকে আদিবাসী করে দেবে না। সেকেন্ড হলো
যদি আপনাদেরকে আদিবাসী করা হয়, যদি যায়, গ্রাম সভাটা মজবুত হয়ে যাবে। গ্রাম সভা মিনারেল নিতে দেবে না, গ্রাম সভা আপনাদের জমি নিতে দেবে না। এটা হলো সেকেন্ড কারণ কেন আপনাদেরকে বিজেপি গভর্নমেন্ট কোনোদিন আপনাদেরকে আদিবাসী করে দেবে। তো এই আদিবাসী যে আইডেন্টিটি, এন্ড থার্ড কথা, সেটা একটা পলিটিক্যাল কথা, সেটাও বলে শেষ করি, যে বিজেপির পুরো বেসটা ঝাড়খণ্ডে নন আদিবাসী বেস। আরএসএস এর যে যত বড় নেতারা আছে ওরা সব ব্রাহ্মণ, সব ফরওয়ার্ড। আদিবাসী আপনি কোনোদিন শুনেছেন ওদের কোনো নেতা কোনো আদিবাসী হয়েছে? আরএসএস এর কোনো আদিবাসী নেতা হয়নি কোনোদিন, কোনো মহিলা আরএসএস এর কোনোদিন নেতা হয়নি। এই তিনটো কারণ হলো কি, আপনি যাই করুন, যত মেমোরান্ডাম দিন, বিজেপি কোন রকমে আপনাদেরকে আদিবাসী আইডেন্টিটিটা দেবে না, সেটা আমি বলে যাচ্ছি আজকে এখানে। তো আমাদের কাছে দুটো রাস্তা। একটা রাস্তা, আমরা হাইকোর্টে আছি, হাইকোর্ট থেকে ম্যাটার যাবে সুপ্রিম কোর্ট, আমরা দেখব কি বলছে সুপ্রিম কোর্ট। আর আমি অনেক কনফিডেন্ট কি আমরা পিটিশনে যা লিখেছি তার সঙ্গে এই যে জেনেটিক রিপোর্ট আমরা যে লাগিয়েছি, সেটা পড়ে সেটা শুনে হয়তো অনারেবল হাইকোর্ট এন্ড অনারেবল সুপ্রিম কোর্ট আমাদের ফেভারে অর্ডার দেবে, সেটা আমার বিশ্বাস আছে। কিন্তু আপনারা ভুল করবেন না, গভর্নমেন্ট যদি ভালো হয় না তাহলে জুডিশিয়ারি ভালো হয় না। গভর্নমেন্ট খারাপ হলে জুডিশিয়ারি খারাপ হয়ে যায়। আর গভর্নমেন্টকে ভালো করতে গেলে লড়াই ছাড়লে হবে না। তো এই যত গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হোক, ঝাড়খণ্ড গভর্নমেন্ট হোক, কেন্দ্র সরকার হোক, সবার সঙ্গে এই লড়াইটা আমাদেরকে চালাতে হবে রেগুলার। এই লড়াইটা যদি চলে তাহলে আমরা প্রেসার করতে পারবো গভর্নমেন্টের উপর। গভর্নমেন্টের উপর যদি প্রেসার হয়, জুডিশিয়ারির উপর প্রেসার হবে। আর জুডিশিয়ারির উপর যদি প্রেসার হয়, আমরা একটা ভালো অর্ডার পেতে পারি। একটা ভালো অর্ডার পাওয়ার পর আমরা ওই চাপের সৃষ্টি করব সেন্ট্রাল গভর্নমেন্টের উপর, স্টেট গভর্নমেন্টের উপর। এই কথাটা বলে আমি নিজের কথাটা শেষ করি। আবার আপনাকে জোহার, নমস্কার।